বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা রেসিপি নিয়ে আসলাম। এটা হচ্ছে ইলিশ মাছ আর হচ্ছে পুঁই শাক দিয়ে রান্নার খুবই সুস্বাদু এবং মজাদার একটা রেসিপি। আমরা মাছে ভাতে বাঙালি। তো এখানে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ। আমি এই ইলিশ মাছটাকে ভালোভাবে প্রসেস করে নিয়ে এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি, আলু, তারপর হচ্ছে কাঁচামরিচ, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়ো, তারপর হচ্ছে পরিমাণ মতো তেল অ্যাড করে এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে আমি ম্যারিনেট করব। আমি হাত দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। আমার মাখিয়ে নেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে আমি ভালোভাবে পুঁই শাকগুলো ওয়াশ করে নিয়েছি। পুঁই শাক হচ্ছে মাটি থাকে, তো অবশ্যই পুঁই শাক রান্না করার সময় ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো আমি হচ্ছে ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। তো এখন হচ্ছে পুঁই শাকগুলো করার মধ্যে হচ্ছে আমি পুঁই শাকগুলো অ্যাড করে নিয়েছি। তারপর হচ্ছে পরিমাণ মতো পানি অ্যাড করে নিয়েছি। সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন হয়, আর পুঁই শাক থেকে হচ্ছে পানি বের হবে। আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে নিয়েছি। তারপর হচ্ছে উপর দিয়ে মাছগুলা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি রান্না করে নিচ্ছি ভালোভাবে। তো আমি হচ্ছে এখানে এটা রান্না করতে অনেকটা সময় লাগে, ধৈর্য সহকারে রান্না করে নেবেন। তো হচ্ছে আমি ভালোভাবে রান্না করে নিচ্ছি। আমার তরকারিটা পাক উঠে গেছে। তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আমি ভালোভাবে জাল করে নিচ্ছি। পানিটা আমি শুকিয়ে নেব। তো অবশ্যই আপনারা এক্ষেত্রে লবণটা হয়েছে কি হয়নি টেস্ট করে দেখবেন, চেক করে দেখবেন লবণটা। তো হচ্ছে আর আজকে এই তরকারিটা অসাধারণ হয়েছে খেতে। আমি 2 বেলার জন্য ভাত রান্না করেছিলাম, ভাত খাওয়া হয়ে গেছে। এখন আবার ভাত রান্না করে রাত্রের জন্য আবার নতুন করে ভাত রান্না করছি। তাহলে বুঝতে পারছেন কি, আমি তো আপনাদের জাস্ট ভিডিওতে দেখাই, তো খাবারটা তো আমরা খাই। অসাধারণ হয়েছে, নিজের পেজ বলে বলছি না। আপনারা অবশ্যই এভাবে রান্না করে খেতে পারেন আর ট্রাই করে এভাবে দেখতে পারেন। দেখেন আমার তরকারিটা কত সুন্দর লাগছে, দেখতে যেমন সুন্দর, খেতে এমন সুস্বাদু হয়েছে। তো এভাবে আপনারা বাসায় ট্রাই করে আমার পেজে আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে কেমন হয়েছে। তো এই যে দেখেন আমি আস্তে আস্তে হচ্ছে আমি তরকারিটা এখন আমার হয়ে যাচ্ছে। তো আমি হচ্ছে চুলার আঁচটা একেবারেই লো করে দিয়েছি, আস্তে আস্তে জাল করে নিচ্ছি। এই যে দেখেন, যাতে নিচে দিয়ে পুড়া না লেগে যায়। এই যে দেখেন, আপনাদের বোঝানোর জন্য হচ্ছে আমি ভিডিওটা একটু সময় করে নিয়েছি। যে আমার রান্নাটা হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটা দেখার জন্য।